আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন হাসনু বেগম, লিখেছেন আবজাদি সংখ্যা, নকশা ও গায়রুল্লাহর নাম দিয়ে তাবিজ লেখা ও ব্যবহার করা কি ছোট শিরক না বড় শিরক? এসব তাবিজ লিখলে অথবা ব্যবহার করলে কি তার ঈমান থাকবে? ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন আবজাদি সংখ্যা অথবা নকশার মাধ্যমে গায়রুল্লাহর নামে তাবিজ লেখাটা এটা কি ছোট শিরক না বড় শিরক? এটি যদি কেউ তাবিজ লিখেন তাহলে তার এই কাজটি শিরকে আসগর হবে। যেমনিভাবে যদি কেউ তাবিজ ঝুলান, যে তাবিজ ঝুলানোর পরে এই তাবিজ দিলে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন বা এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সুস্থ করেন, তাহলে এটা ছোট শিরক হবে। কিন্তু যদি কেউ তাবিজ লিখেন অথবা ঝুলান, এই আকীদা পোষণ করে, এই চিন্তা করে যে তাবিজ দিলে সুস্থ হয়ে যাবে, তাবিজেই সুস্থ করে ফেলবে, অথবা যে আমার কাছ থেকে তাবিজ নিয়ে যান, লিখে দিব, সুস্থ হয়ে যাবেন, এটা শিরকে আকবর। মানে দুটার ইন্টেনশন এবং অন্তরে যেই ইচ্ছাটা, সেটা যদি এমন হয় যে আমি এই তাবিজ দিলেই সুস্থ হয়ে যাবেন, তাবিজ দিলেই সুস্থ হয়ে যাবেন, আর এই লোকও যদি এই বিশ্বাস করে যে তাবিজ দিলেই সুস্থ হয়ে যাবে, তাহলে এটা শিরকে আকবর হবে। এবং শিরকে আকবর মানে কুফরি, বড় কুফরি। শিরকে আকবরের মাধ্যমে একজন ব্যক্তি একেবারে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি মনে করে তাবিজটা হচ্ছে সাবাব, মানে একটা উপায়, অসুস্থতা থেকে আরোগ্যের একটা উপায়, এখন অসুস্থ আমি অসুস্থতা থেকে আরোগ্য লাভ করার জন্য তাবিজ দিলে আল্লাহ তাআলা আরোগ্য দেবেন, সুস্থ করে দেবেন, তাহলে তার এই কাজটি শিরকে আসগর হবে। আবজাদি হিসাবের এবং নকশা এগুলো আসলেই একেবারে ভিত্তিহীন, প্রতারণামূলক। এগুলোর সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই। এগুলো এবং জাদুমন্ত্র যা আছে সবগুলি মূলত কুফরি পর্যায়ের। যারা এগুলো করে থাকেন তারা আসলে বেশিরভাগই মূলত কুফরির সাথে জড়িত রয়েছেন। আর গায়রুল্লাহর নাম ব্যবহার করা তাবিজের মধ্যে এটাও এক পর্যায়ের শিরক। যদি বুঝে করে থাকেন তাহলে অবশ্যই শিরক হবে, কাফের হয়ে যাবে। যেমন শয়তান, হামান, ফেরাউন, এগুলো নাম লেখে তাবিজ লেখে। এবং আমাদের সমাজে এই ধরনের তাবিজ রয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রচুর তাবিজ আমি দেখেছি, শয়তানের নাম, হামানের নাম, ফেরাউনের নাম, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে যারা তাবিজ লিখেন তারা কোন পর্যায়ের অজ্ঞ, নির্বোধ, মূর্খ হলে যে এই ধরনের জিনিস লিখে তিনি মনে করতেছেন যে এটা আরোগ্যের কারণ হতে পারে। নাউজুবিল্লাহ, এটা অবশ্যই কুফরি, কোনো সন্দেহ নেই। যদি এটা মনে করে থাকেন যে গায়রুল্লাহর উপর এতেমাদ করলে এবং গায়রুল্লাহকে যদি ডাকি, যেমন শয়তানকে যদি আমি 100 বার ডাকি, তাহলে আমার এই কাজ কী হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, অথবা আমার এই সমস্যা দূর হয়ে যাবে, অথবা আমি এই অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাব, তাহলে এই কাজটি কুফর, বড় শিরক হবে, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জিন্নাত রেহেনা ময়মনসিংহ থেকে, লিখেছেন আমার প্রশ্ন,
আমি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো প্রতিটি তাসবিহ 100 বার করে পড়ি। আমার এই আমল কি ঠিক আছে? আর কোনো ভুল হলে দয়া করে বলবেন। আমলটা আপনার শুদ্ধ নয়, কিন্তু যেহেতু আল্লাহ তাআলার নাম, সেগুলো আপনি ব্যক্তিগতভাবে যদি 100 বার করে পড়তে পারেন, কিন্তু এগুলোকে সুন্নাহসম্মত মনে করার কোনো সুযোগ নেই। নিজে ব্যক্তিগতভাবে পড়তে পারেন, বিধান হিসেবে তৈরি করার কোনো সুযোগ নেই। কারণ যেগুলো তাসবিহ সাব্যস্ত হয়েছে, উত্তম হয়েছে, সেগুলো পড়া। খেয়াল রাখতে হবে যে মানে আমি আমার মন গড়া ইবাদত যত বেশি করি না কেন, এটি কিয়ামত পর্যন্ত সুন্নাহের মানে আসবে না। মানে আপনি এই যে যেগুলো বলেছেন, এগুলো আল্লাহ তাআলার নাম কোনো সন্দেহ নেই, কথা হিসেবে ভালো, এগুলো অনেক মর্যাদাপূর্ণ, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা মন গড়া ইবাদত। এই ইবাদতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নেই। এই ইবাদত দলিল দ্বারা প্রমাণিত হয়নি, সুস্পষ্ট কোনো মানে সহিহ দলিল দ্বারা প্রমাণিত হয়নি। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা রয়েছে। বাকিগুলো সবগুলো যেগুলো আপনি নিজে তৈরি করেছেন। তো মন গড়া ইবাদত করে ব্যক্তি যদি করে থাকেন ইবাদতের ক্ষেত্রে, সেটাকে যদি সুন্নাহ মনে না করে এমনি করে থাকেন, তাহলে সেটা ইবাদত করতে পারেন, কিন্তু সেই ইবাদতটুকু কোনোদিন কিয়ামত পর্যন্ত সুন্নাহর স্ট্যান্ডার্ডে আসবে না। তো কেন আমি আমার ইবাদতটাকে এইভাবে নিজের ইচ্ছা মতো করে নেব? প্রশ্নই আসে না। ইবাদতকে ইচ্ছা মতো করার দরকার নেই। ইবাদতের ক্ষেত্রে আপনি সুন্নাহ পর্যন্ত যান। ফামান কানাত ফাতরাতুহু ইলা সুন্নতি ফাকাদ ইহতাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ইবাদতের ক্ষেত্রে ঘাটতি, সংকল্পের দুর্বলতা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আমার সুন্নাত অনুসরণ করে, সুন্নত ঠিক আছে, অনেক বেশি ইবাদতের প্রয়োজন নেই, কিন্তু সুন্নতের মানে সুন্নত যেগুলো আছে সেগুলো আছে, তাহলেই ফাকাদ ইহতাদা, সে হিদায়াত লাভ করলো, হিদায়াতের উপর থাকলো। এটাই যথেষ্ট। আপনার এতটুকু যথেষ্ট যে আপনি হিদায়াতের উপর আছেন, আপনি হিদায়াতের উপর আছেন। কিন্তু আপনি মন গড়া ইবাদত করে, অনেক বেশি ইবাদত করে, কারণ আমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এই ডিমান্ড করা হয়নি, আমাদের কাছে এটা বলা হয়নি যে আমরা কত বেশি ইবাদত করতে পারি। প্রতিদিন 200 রাকাত নামাজ, তারপরে 2000 মানে তাসবিহ, মানে তারপরে সুবহানাল্লাহ 50,000 বার, এগুলো তো আমাদেরকে বলা হয়নি। তো কেন আমরা নিজেদের উপর এগুলো তৈরি করে নিচ্ছি? ইবাদত অল্প হলে শুদ্ধ করব, শুদ্ধ ইবাদত করব। আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতে বলেছেন সেগুলো সেইভাবে করতেছি না? আমাদের মাসনুন দোয়াগুলো পড়তে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে ইবাদতের ক্ষেত্রে অনুসরণ করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ওটাই তো ইবাদত। আলাইসা ফিকা মানে আলাইসা ফিকা উসওয়াতুন মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাসূলের মধ্যে কি তোমার জন্য উত্তম আদর্শ নেই? তো আমরা এই কথাই বলবো যে রাসূলের মধ্যে কি আমাদের উত্তম আদর্শ নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি করেছেন সেটা আমরা জানি না? আমরা জানি, আমাদের কাছে দলিল আছে, আমাদের কাছে কোরআন হাদিসের বক্তব্য রয়েছে। সুতরাং যে কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা উপকৃত হব। আর যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেগুলো আমি মন গড়া করলে করতে পারবো, যদি ইসলামী শরীয়তে মাহজুর না হয় থাকে, নিষিদ্ধ না হয় থাকে, তাহলে করতে বাধা নেই, কিন্তু সেগুলো সুন্নাহর স্ট্যান্ডার্ড কি করবে না, গ্রহণ করবে না। আপনি যে বিষয়ে কথা বললেন, আমাদের এই ইমিউনিটি পার্টিশন আমাদের এক বোন। জি জি, বাংলাদেশের একটি সমাজচিত্র এরকম দেখা যায়, আমাদের বোনরা তারা বেশ ধার্মিক, ইবাদত করতে চান, অনেক কষ্ট করেন, কিন্তু তারা ইবাদতের যে বিষয়গুলো গ্রহণ করেন কিছু অজিফা থেকে, কিছু গ্রন্থ থেকে, সেটা আপনিও জানেন সেই গ্রন্থগুলো কী, এবং সেখান থেকে গ্রহণ করার কারণে অধিকাংশ দেখা যায় তারা অনেক কষ্ট করেন, 1000 বার 1000 বার পড়েন, কিন্তু যে বিষয় আপনি বললেন যে সহি হয় না ইবাদত, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে কোনো নসিহত করতে পারি তারা কোন পথে গেলে এই সঠিক ইবাদতটা করতে পারবেন, বা কিছু সহি গ্রন্থের নাম কি বলতে পারি? অসংখ্য বই রয়েছে, এখন মার্কেটে গেলেই পেয়ে যাবে। হিসনুল মুসলিম রয়েছে, কিতাবুল আজকার রয়েছে ইমাম নবী রহমতুল্লাহ লেখা, তারপরে দোয়ার অসংখ্য বই আছে যেগুলো সহি।
সুতরাং মন গড়া ওজিফা যেগুলো মানুষ আবিষ্কার করেছে সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে, এবং যেগুলো সহিহ আছে তো আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে, ঘরে ঘরে যেমন আমল লিয়মে ওয়া লাইলা ইবনে সুন্নি রাহমাতুল্লাহ লেখা, এটা এখন মার্কেটে মানে অনুবাদে অনুদিত পাওয়া যাচ্ছে, সবগুলো বই আছে, সবগুলো বই আছে। শুধুমাত্র আমরা নিজেরা একটু চেষ্টা করে বের করার জন্য চেষ্টা করি। সমস্যা হচ্ছে এই জায়গায় যে আমরা এমন লোকদের কাছে যাই যে লোক নিজেই পথভ্রষ্ট, নিজে আগে ওই ভুল জিনিস চর্চা করছেন, এবং এমন কিছু আমল মানুষদেরকে শেখাচ্ছেন যে আমলগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এখন আপনি যদি সেগুলোর উপর, যেমন দালাইল খায়রাত একটা মানে পথভ্রষ্ট মানে এই বই, যেখানে মানে মানে এলো মেলো মন গড়া এই ধরনের আমল প্রচুর প্রচুর পাওয়া যায়। আর এগুলোর এমন ফজিলত বর্ণনা করেছে, ফজিলত শুনলেই ফজিলত শুনলেই আবেগী লোক যারা আছে তারা মনে করে যে এত ফজিলত যেহেতু এটাই করি। আর যেহেতু সুন্নাহর মধ্যে ফজিলতের ব্যাপারে আসলে অত সহি বক্তব্যগুলো নেই, তথ্যভিত্তিক কথা তো বেশি মানে সেখানে অতিরিক্ত কথা নেই, ফলে এই কারণে অনেকে মনে করে থাকেন যে মানে এটা তো আমল মানে সওয়াব কম। আমি চাচ্ছি যে কয়েক কোটি সওয়াব কোনখানে পাওয়া যায়, কোন জায়গায় বেশি বেশি সওয়াব পাওয়া যায়, এটা আসলে ভুল ধারণা। সুন্নাহর আমলটুকু আপনার সওয়াব যতটুকুই হোক না কেন, যদি সেটা করেন তাহলে আপনার জন্য যথেষ্ট। এইজন্য অল্প আমলে অনেক সওয়াব পাওয়া যায়। এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আসলে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মা বোনেরা তো ধার্মিক, তারা ইবাদত করতে চান, সওয়াব পেতে চান, কিন্তু তাদের অনেকের কাছে সহি গ্রন্থ, দলিল ভিত্তিক গ্রন্থ নেই। সে বিষয়ে আমরা কথা বলছিলাম, যদি আরেকটু বলতেন। হ্যাঁ, ওইটাই আমি বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মানে তার স্ত্রী ফজর থেকে আরম্ভ করে দিবসের একেবারে দ্বিতীয় ঘন্টা পর্যন্ত তিনি একাধারে তাসবিহ এবং জিকির করে যাচ্ছেন অনেক লম্বা সময়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে বেরিয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখেছে তিনি আগে যেভাবে পড়তেছেন সেভাবে তাসবিহ করতেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস বললেন যে যদি আমি যেভাবে বলছি সেভাবে তুমি যদি 3 বার এই কথা বলতে, তাহলে এতক্ষণ পর্যন্ত যা বলছো এতক্ষণ সময় নষ্ট হতো না, এতক্ষণ পর্যন্ত তুমি এত কথা বলতে হতো না, এর ফজিলত এখানে পেয়ে যেতে। তুমি যদি আমার সাথে আমি যেভাবে বলছি সেভাবে বলতে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি, এটা যদি তুমি 3 বার বলতে, তাহলে তোমার সকালবেলার সমস্ত তাসবিহ হয়ে যেত অল্প সময়ে। হ্যাঁ, অল্প সময়ে সব কথা। এই জন্য সুন্নাতে যেতে হবে, সুন্নার মধ্যে আসতে হবে। সেক্ষেত্রে আমরা হিসনুল মুসলিম নিতে পারি, গুরুত্বপূর্ণ বই আছে। আমরা কিতাবুল আজকার ইমাম নবী রহমতুল্লাহ সেটা নিতে পারি। আমল ইয়ম ওয়া লাইলা ইবনে সুন্নি রহমতুল্লাহ লেখা সেটা নিতে পারি। আল-মাতজারুর রাবিহ সেটা আমরা নিতে পারি। এখানে দেখবেন যে এই বইগুলোর মধ্যে আজকারের এবং ফজাইলের যে বইগুলো, এখন নতুন একটা সহিহ ফজাইল আমল নামে একটা বই আছে, সে বইটাও নিতে পারেন। এগুলো আপনার মার্কেটে গিয়ে কিনতে হবে, কারণ আমি তো আর এখানে বইয়ের ব্যবসার জন্য আমরা আসলে প্রশ্ন উত্তরের জন্য, সুতরাং দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। সেই বইগুলো মার্কেটে গেলে দেখবেন যে আপনারা পেয়ে যাবেন, একটু কষ্ট করলে অনুসন্ধান করলে পেয়ে যাবেন। একটু কষ্ট করতে হবে, সহিহ ধারার যে বইগুলো আছে সেগুলো কালেক্ট করতে পারেন, তাহলে আপনার সবচেয়ে বেশি উপকৃত হবেন। প্রিয় দর্শক, মা বোনদের প্রশ্ন আমরা একটু সময় ব্যয় করলাম, কারণ এখানে একটি সমস্যা রয়েছে, সহিহ গ্রন্থ তাদের হাতে তেমন নেই, ফলে যেন ভুল আমলে না যান সেজন্য আমরা আপনাদের প্রতি আবারও অনুরোধ করব। এবং আমরা যে কথা জানলাম শেষে, যে আমাদের ইবাদত হতে হবে সুন্নাহসম্মত। সুন্নাহসম্মত বলতে আমরা কী বুঝি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, সেখানে অল্প ইবাদতও আমরা অনেক ফায়দা পেতে পারবো, অনেক সওয়াব পাবো। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেইল পাঠিয়েছেন আলী খান, টরন্টো, অন্টারিও, কানাডা থেকে লিখেছেন, I have one question, but please forgive me if it is a bit long. I appreciate that you answered my emails. My dad has 4 brothers and 2 sisters. 2 of them live in Canada, and other 2 live in America, and the other 2 live in the UK and England. Our back home is Sylhet, Bangladesh. The question is, my grandpa made an apartment 3 floors and 6 apartments
No one lives there, but in 6 apartments there is rent. My question is that if we sell the apartment and get the money, we get 6 of them divided. We cannot buy another house in Canada, America and England with that money. So instead of not selling it or off, we use that money to donate to the mosque or any poor person from our rent. Is it bid'ah or correct? Do we have to tell people that we need to make dua for our grandpa and grandma? Or please tell me so that I can tell my aunt and uncle. They said they want to know about your program. Or please give them advice. What should we do? Allah will help you both and your team in a long life. আপনারা আমাদের জন্য দোয়া করছেন, আমরাও আপনার জন্য দোয়া করছি। এখন আমরা প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন তো উনি দীর্ঘভাবে বলেছেন যে ওনার অনেক লম্বা কথা বলেছেন, অনেক কথা বলেছেন যে ওনাদের গ্র্যান্ডপা একটি অ্যাপার্টমেন্ট 3 floors and 6 অ্যাপার্টমেন্ট করেছেন। এখন এটা ওনারা কী করবে? বিক্রি করে গিয়ে ওনারা যেখানে বসবাস করছেন আমেরিকা কানাডায় অর্থ দিয়ে ওনারা কোনো বাড়ি করতে পারবেন না। এখন এটা ওনারা বলছেন যে ইনস্টেড অফ নট সেলিং, আমরা বিক্রি না করি or of it can we use that money to donate, যে ভাড়াটা পাচ্ছেন ভাড়াকে ওনারা ডোনেট করতে পারেন টু দ্য মস্ক or any poor person from our rent, বাড়ি ভাড়া থেকে যে মসজিদে দিতে পারবেন কিনা, গরিব মানুষকে দিতে পারবেন কিনা, এটা কি বিদআত হবে না ঠিক আছে? আর বিদআত হবে কেন? ওনার প্রশ্ন আর কি। এরপরে বলছেন যে মসজিদে দিতে পারবেন কিনা বা গরিবদের দিতে পারবে কিনা। আর আরেকটা কথা যুক্ত করেছেন, আমরা কি সেই দরিদ্র মানুষকে বলতে পারি তোমরা আমার গ্র্যান্ডপা এবং গ্র্যান্ডমার জন্য দোয়া করবে? এটা ওনার আত্মীয়রা জানতে চাচ্ছেন আমাদের অনুষ্ঠান থেকে। তাহলে দুটো বিষয় দাঁড়ালো যে ভাড়া রেন্টে যে অর্থটা পাবেন সেটা ওনার মস্কে ডোনেট করতে পারবেন কিনা, পুয়ার ব্যক্তিদের দিতে পারবে কিনা, আর পুয়ার পার্সনদের বলতে পারবে কিনা তোমরা আমার গ্র্যান্ডপা এবং গ্র্যান্ডমার জন্য দোয়া করো। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হচ্ছে এখানে যে রেন্ট বা ভাড়া পাচ্ছেন আপনারা, সেই ভাড়া আপনারা ব্যয় করতে পারবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ভালো কাজে, গরিব মিসকিনকে দিতে পারবেন, সদকা জারিয়ার কাজে দিতে পারবেন, সবখানে দিতে পারবেন। আপনারা নিজেরাও খরচ করতে পারবেন যেহেতু আপনাদের মালিকানা আছে। সেক্ষেত্রে রেন্টে কোন জাকাতের প্রশ্ন আসবে? রেন্টের জাকাতের প্রশ্ন আসবে? যদি মানে পুরো টাকাটাই সদকা দিয়ে দেয় তাহলে তো আর জাকাত আসবে না, রাখছেন না তো, যেহেতু জমা করতেছেন না। জি, কিন্তু যদি সেটা জমা করেন এবং তাদের কাছে থাকে, তাদের নিজস্ব মালিকানা থাকে, তাহলে জাকাত আসবে। জাকাত দেওয়ার পর বাকি টাকা তারা দান করতে পারবেন। আর 2 নম্বর বিষয় হচ্ছে সেটা হলো দোয়া করার জন্য। দোয়া নিজেরাও করতে পারবেন, দোয়া লোকদের কাছে চাইতে পারবেন। দোয়া চাওয়া যায়, যাদেরকে বলবেন তাদের কাছে দোয়া চাওয়া যায়। এটা একটা ভুল মাসআলা অথবা ভুল বক্তব্য। দেখা যায় কিছু কিছু লোক যাদের ফিকহের জ্ঞানের অভাব রয়েছে তারা মনে করেন যে আপনি দোয়া চাইতে পারবেন না। না, দোয়া চাওয়ার ব্যাপারে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। দোয়া চাওয়া একটা বিষয়, আর এটা হচ্ছে কারোর কাছে দোয়া মানে তার কাছে দোয়া তলব করা, মানে দুটো ভিন্ন জিনিস। এটা হচ্ছে যে অমুক আমাকে সন্তান দেন, এটা হলে তার কাছে দোয়া করা। আর হচ্ছে তাকে বলা যে ভাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এটা হলো দোয়ার জন্য দরখাস্ত করা, দোয়ার জন্য বলা। আর দোয়ার জন্য বলা জায়েজ রয়েছে, যেহেতু সালাতের আমল সাব্যস্ত হয়েছে, সেক্ষেত্রে আপনি দোয়া চাইতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে যে প্রশ্নটা আমরা পেলাম সুদূর কানাডা থেকে, বাড়িও তো ভাই সিলেটে, সম্পদ আছে, থাকছেন দূরে, দায়িত্ব রয়ে গেছে। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এই সম্পদের ব্যবহার নিয়ে প্রশ্ন করেছেন, দান নিয়ে প্রশ্ন করেছেন, সাদাকা নিয়ে প্রশ্ন করেছেন। এই যে জানার আকুতি দূরদেশ থেকেও, এটাই তো ইসলামের প্রতি আমাদের যে ভালোবাসা এবং পরকালে আমাদের মুক্তির যে আশা, সেটা এখানে বিম্বিত হয়েছে।
আসুন আমরা সহি পথে সম্পদ উপার্জন করি এবং সহি পথে সঠিক পথে সম্পদ ব্যয় করি, কারণ পরকালে এ বিষয়ে আমাদের প্রশ্ন করা হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।